বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। দেখেই বুঝতে পারছো আজকে চলে আসছি আম্মুর হাতের পুডিংয়ের রেসিপি নিয়ে। মানে আম্মুর হাতের এই পুডিংয়ের রেসিপিটা অসাধারণ হতো, খুবই মজা হতো। ছোটোবেলায় মানে আমাদের আত্মীয় স্বজন সকলেই আম্মুর হাতের এই পুডিংটা খুব পছন্দ করতো। আর এই পুডিংয়ের রেসিপির জন্য রিকোয়েস্ট করেছে আমার ছোট্ট বোন নামিরা। ওর জন্যই থাকলো আজকে পুডিংয়ের রেসিপিটা। অনেক দিন ধরেই ও রিকোয়েস্ট করছে, আপু পুডিংয়ের রেসিপি দাও। তো সময় করতে পারছিলাম না, মাঝখানে তো মানে মাইলস্টোনের কারণে আমি অনেকটা কাজ বন্ধই করে দিয়েছিলাম। যাই হোক, কিচেনে চলে আসছি। একটা পাত্র বসিয়ে নিয়েছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চিনি নিয়ে নিয়েছি 1/4 কাপ, আর এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঠিক আছে, এই ঘি দিয়ে ক্যারামেলটা তৈরি করলে ক্যারামেলটা অসাধারণ হয় এবং পুডিংয়ের টেস্টটা অনেক বেড়ে যায়। আম্মু এভাবেই করতো, দেখেছি যেভাবে সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আম্মু তো ডাইরেক্ট যে পাত্রে হচ্ছে পুডিং করবে সেই পাত্রেই হচ্ছে চুলায় দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিত। তো আমি একটা অন্য পাত্রে করে নিচ্ছি। যাই হোক, এখন একটা যে মোল্ডে হচ্ছে পুডিংটা বসাবো সেটাতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। দেখো ক্যারামেলের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। ঠিক আছে, এখানে আমি যেহেতু দেশি চিনি ইউজ করি সেহেতু কালারটা একটু এরকম আসছে, কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ। সাদা চিনি নিলে কিন্তু একদম টকটকা লাল আসতো। ঠিক আছে, যাই হোক ক্যারামেলটা সরিয়ে রাখলাম। এখন খুব ইজিতে দেখিয়ে দেব যে একদম পারফেক্ট মেজারমেন্ট সহ। ঠিক আছে, এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তোমরা যেই কাপে বানাবা, একটা কাপ সিলেক্ট করে নেবা, সেই কাপে বানাবা। এবং প্রথমে নিয়ে নিতে হবে 1 কাপ চিনি এবং 1 কাপ ডিম। এই 1 কাপ ভরতে যে কয়টা ডিম লাগে, 4টেও লাগতে পারে, 5টাও লাগতে পারে। ঠিক আছে, এই মেজারমেন্টটা ফলো করলে একদম পারফেক্ট একটা পুডিং হবে। আর এখানে দুধ লাগবে। দুধটা আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে আধা লিটার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন ঘন দুধ। এইখান থেকে শর্টটা কিন্তু দেয়া যাবে না, শর্টটা আমি সরিয়ে রাখবো, রেখে ঘন দুধটাই ইউজ করব। আর কেউ যদি চাও 2 কাপ দুধে আধা কাপ গুঁড়া দুধ মিক্সড করেও দুধটা ঘন করে নিতে পারবা। আর এখানে দুধটা লাগবে 2 কাপ। 1 কাপ চিনি, 1 কাপ ডিম আর 2 কাপ হচ্ছে দুধ দিতে হবে। ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। তোমরা ভ্যানিলা এসেন্সটাও লিকুইডটাও দিতে পারবে, এই পাউডারটা সচরাচর পাওয়া যায় না। যাই হোক, আর এখানে এলাচ 1 টুকরা, দারচিনি 1 টুকরা গুঁড়া করে দিয়ে দিবে। আমার ছেলেটা এটা দিলে খেতে চায় না, তো এটা দিলে কিন্তু খুবই ভালো আসে, মানে এলাচ দারচিনি গুঁড়াটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। আর এখানে আমি প্রেশার কুকারে 1 কাপ পানি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে বাটিটা বসিয়ে নিচ্ছি। এইভাবে দিলে আমার কাছে সহজ হয়, কারণ পুডিংয়ের মিশ্রণটা দিয়ে প্রেশার কুকারে বসাতে বেশ অসুবিধা হয়। তো এই যে দেখো, একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটা কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি 1 মিনিট। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলে খুব সুন্দর হয়ে যায়, মানে টাইম খুব কম লাগে। ঠিক আছে, তো এই যে ঢেলে দিলাম ছাঁকনিটা দিয়ে, যাতে কোনো রকম লামস না থাকে সেই কারণে। যাই হোক, দেখছোই তো একদম ভরে দিয়েছি। দিয়ে এবার এটাকে কাভার করে দেব একটা ঢাকনা দিয়ে। পুডিংয়ের বাটিটাকে ঢেকে দিচ্ছি, দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে করলে কিন্তু একদম অল্প সময় লাগবে, 5 থেকে 6 মিনিট, জাস্ট 8 থেকে 10টা হুইসেল উঠলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যা হোক প্রেশার কুকারটা লাগিয়ে দিয়েছি, এবার ওয়েট করছি। এই যে হুইসেল উঠতেছে, এই যে 8 থেকে 10টা হুইসেল আমি উঠিয়ে নিয়েছি। ব্যাস, তারপরে প্রেশার কুকারটা যখন নর্মালি ঠান্ডা হয়ে যাবে তখন বাটিটা বের করতে হবে। এই যে বের করে আমি কিন্তু নর্মাল ফ্রিজে 1 ঘন্টা সেট হতে দিয়েছিলাম। তারপরে এবার আমি অন্য পাত্রে শিফট করে নিচ্ছি পুডিংটা। দেখতেই পাচ্ছ, এই দেখো পুডিংয়ের কালারটা যা আসছে, এটা খেতে অসাধারণ হয় এই পুডিংটা। এবং দেখো একদম পারফেক্ট একটা, খুবই সফট, খুবই মানে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা পুডিং তৈরি হয়। খুবই মজা হয় আম্মুর হাতের এই পুডিংটা। দেখতেই পাচ্ছ যে একদম সফট, ভিতরটা একদম মানে কি মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি এনজয় করছি, যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর নামিরা তোমার জন্য থাকলো, বানাবে, ইনশাল্লাহ ভালো হবে। তো সবাই আসলে পুডিং বানাতে পারে,
তারপরেও আম্মুর হাতের পুডিংয়ের রেসিপিটা দিলাম, ট্রাই করবে ইনশাল্লাহ। আমি বলবো যে খুবই অসাধারণ একটা পুডিং তৈরি হয়। ঠিক আছে, তো খুবই টেস্টি হয়েছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।